too late now. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি। তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে রেসিপিটার নাম কি। তো নাম হলো চিকেন চিজ ব্রেড রোল। তো চলো আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। তো সেটা আমি আর সিদ্ধান্ত কেউই বানাবো না। তো কে বানাচ্ছে রেসিপিটা আজকে? তো আমাদের কুক কে আজকের রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবে হচ্ছে আমার মা। তো চলো, মা অলরেডি কাটাকুটি করা স্টার্ট করে দিয়েছে। তো গিয়ে আজকে মা তোমাদেরকে সবটা রেসিপিটা শেয়ার করবে। আর এটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে খেতে পারো। আমাদের ব্লগিফাই বাঙালিতে রেসিপির ভিডিও দেওয়ার একটা বিশেষ কারণ হলো যাতে তোমরা কম টাকায় বাড়িতে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারো। আর এটা পুরো বাজেট ফ্রেন্ডলি আর টেস্টটাও কিন্তু ভালো হয়। তো অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্টে করে জানাবে যে কেমন লাগলো খেতে, কেমন লেগেছে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বলো আজকে কালকে কি বানাবে? আজকে আমি বানাবো হলো চিকেন চিজ ব্রেড রোল। তো তার জন্য কি কি নিয়ে নিয়েছো? তার জন্য নিয়েছি এই যে চিকেন, আর এইটা এখানে হলো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তো প্রথমে আমাদের যেহেতু মেইন স্টাফিংটা হলো চিকেনে, তো চিকেনটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। প্রথমে আমি এই রান্না হচ্ছে এটা একটা নতুন প্রসেসে তোমাদেরকে রান্না শেখাবো যে আগুন ছাড়া কিভাবে রান্না করতে হয়। এই জলটার মধ্যে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে রয়েছে গোলমরিচ গুঁড়ো। চিকেনটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, সেদ্ধ দেবো। তো গাইজ আমি চলে এসেছি মাকে হেল্প করার জন্য। আর আজকে যে রেসিপিটা বানানো হচ্ছে সেটার মেন আইটেম হচ্ছে ব্রেড। তো চলো এবার ব্রেডটাকে সাইড দিয়ে কাট করে নেওয়া যাক। এই পাউরুটিগুলোকে একটু বেলে নিতে হবে। তো এই পাউরুটিটাকে মেন বেলে নিলে কি হবে, একটু হালকা রোল যখন হবে এটা তখন একটু সুবিধা হবে। তো চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো একটা জিনিস করতে হয় কি, পুরো জলটা যাতে পুরো শুকিয়ে যায়, কারণ এর মধ্যে চিকেনের মধ্যে তাহলে পুরো আদা রসুন স্পাইসিনেসটা আছে ওটা পুরো ডুববে। তাই জন্য পুরো জলটা যাতে শোকায় ওই রকম পর্যন্ত ফোটাতে হবে চিকেনটাকে। আমাদের চিকেনটা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। এবার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তারপর কি করতে হবে? এই দুটো এরকম কাঁটা চামচ নিয়ে এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। এবার কি করতে হবে? কুচিগুলো এটার মধ্যে দিয়ে দেবো, এই চিকেনের মধ্যে। এবার এই পেঁয়াজ কুচিগুলো একটু নুন দিলাম, লাইট ধরে দাঁড়িয়ে আছে, আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। তো যেহেতু স্ন্যাক্সটার নাম হচ্ছে চিকেন চিজ ব্রেড রোল, তাই জন্য চিজ তো অবশ্যই থাকবে। তো আমরা মেনলি কি করব, যে এই যে পেস্টটা আছে ওটা এই ব্রেডের ওপর দেবো, দিয়ে তার উপর এরকম ছোটো ছোটো স্লাইস চিজটা দিয়ে দেবো, যাতে এরকম খুললেই চিজটা মেল্ট হয়ে পড়ে আর টেস্টটা তো টু গুড হয়ে যাবে তাতে। তো আগে এই চিলিস বলছি, এত চিজ না ওই জন্য স্লিপ হয়ে যাচ্ছে। তো এরকম আগে চিজটাকে এরকম স্লাইস করে কেটে নেবো। তো এখন আমি এই রোলগুলো করে নেবো, পাউরুটির মধ্যে চিকেনের পুরটা দিয়ে রোলগুলো করে নেবো। চিকেনের পুরটা নিয়ে পাউরুটির এখানে দিয়ে পুর দিয়ে এবার এরকম চিজ স্লাইসগুলো উপর থেকে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে এরকম রোল করব। রোল করা রেডি। তো এরকম ভাবে সবকটা করে নেব। ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা করব, ওই গোলার মধ্যে ওই রোলগুলো ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোটিং করে ভাজবো। নুন দিলাম একটু, গোলমরিচের গুঁড়ো, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে নিয়ে
এই ডিমের গোলা দিয়ে বেশি মোটা কোটিং করব না, পাতলা করেই। এটা বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে পুড়ে উঠবে আর ভেতরটা ভালো হবে না, তো হালকা ফ্লেমে ভাজবো, একদম কম আছে ভাজবো। তো ওখানে ভাজা শুরু হয়ে গেছে, এক্সাইটেড তো খাওয়ার জন্য। ওটাই তো বলছিলাম, তো আমরা রান্নায় অল্প অল্প হেল্প করেছি। তো আমাদের মেনলি কাজটা কি? আমাদের কাজ হচ্ছে খাও আর ক্যামেরা ধরে ঘোরো আর রিভিউ দাও। হ্যাঁ, তো ওটাই আমাদের কাজ আর আমরা ওটাই করবো। তো ভাজাটা হোক, তারপরে আসছি তোমাদের কাছে একদম গরম গরম রিভিউ দিতে। আর এটা একটা ইউনিক খাবার, আমি তো আগে কখনো এরকম চিকেন চিজ ব্রেড রোল খাইনি। তো খেয়ে দেখতে হবে কেমন খেতে। তো খাওয়ার জন্য তো খুব এক্সাইটেড, তাড়াতাড়ি গরমও খুব খিদে পেয়ে গেছে। কাঁচা খাবো? হ্যাঁ, কাঁচা কতগুলো খেয়ে নে, খিদে পেয়েছে যখন। এটা আমি আমার আইডিয়া দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, ইউটিউবে দেখে শিখেছে। না দেখেছি, কিন্তু পুরোটা যে ওই রকম ভাবে করেছি সেটা না, একটু আমার বুদ্ধি দিয়েও করেছি আমি। নিয়েছি তো। এটা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে চিকেন চিজ ব্রেড রোল। আর প্লেটটাও কিন্তু ইউনিক, একটু মাছের মতো। তো চলে এসছে আমাদের গরম গরম চিকেন চিজ ব্রেড রোল, যেটার জন্য অনেকক্ষণ দিয়ে ওয়েট করছিলাম। কায়দা করে না একটুখানি চামচ দিয়ে। তো চলো এবার টেস্ট করা যাক। ফার্স্টে ভেঙে দেখা যাক ভেতরের স্টাফিংটা। পুরো গরম গরম চিজটা দেখো। উফ, চিজটা দেখো একবার, লাগছে পুরো চিকেন চিজ বল, সেই লেভেলের রয়েছে, সেই লেভেলের রোল, সরি চিকেন চিজ রোল, একটু মিস্টেক হয়ে গেছে, চিকেন চিজ রোল ব্রেড রোল। চিজটা দেখেছো? আমার তো দেখে আর ওয়েট করতে ইচ্ছা করছে না, চিজটা কখন খাবো, চিজটা কখন খাবো ইচ্ছা করছে। তো এবার চলো টেস্ট করে দেখা যাক যে কেমন খেতে। তো যখন এই ব্রেড রোলটা ভাঙলাম, দেখলে কিরকম চিজটা ছিল, কারণ আমরা একটা একটা করে লেয়ারিং চিজ দিয়েছিলাম, তার জন্য পুরো যখন ভাঙছি চিজটা পুরো এরকম ছিঁড়ে ছিঁড়ে মানে পড়েনি, মানে আটকে ছিল, লাগছিল কিন্তু দেখতে অসাধারণ, আর খেতেও কিন্তু টেস্টটা হয়েছে ওরকম মারাত্মক। তো যেহেতু আমরা চিকেনটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করার টাইমে আমরা ওর মধ্যে আদা রসুন তারপরে লঙ্কা পুরো দিয়েছিলাম, পুরো ভেতরে চিকেনটার মধ্যে টেস্টটা বোঝা যাচ্ছে। আর তাছাড়াও এর মধ্যে হালকা পেঁয়াজ দেওয়া হয়েছিল, পুরো ব্যাপারটা কিন্তু ভেতরটা পুরো প্রপার কুক হয়েছে, আর টেস্টটাও তার জন্য মারাত্মক লাগছে। আর চিজ ওপরে দেওয়া আর তো কোনো কথাই হয় না, তাই জন্য। আর উপরে ব্রেডের যে লেয়ার, তার উপর যে বিস্কুটের গুঁড়ো দিয়ে যেটা কোটিং করা হয়েছিল, ওটাও পুরো ক্রাঞ্চি ক্রাঞ্চি, ব্যাপারটা কিন্তু আরো খেতে মানে আলাদাই লেভেল করে দিয়েছে। তো আর ওয়েট করতে পারছি না, এখন গরম গরম চিজটা যখন বেরোচ্ছিল না, যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল কখন খাবো। তো চল এবার আমি খেয়ে দেখি মা কেমন বানিয়েছে। ভালোই বানাবে, তবু টেস্ট রিভিউ তো মাকে দেবোই যে কেমন বানিয়েছে। এই যে ভেতরটা পুরো এইরকম, চিজগুলো দেখতে পাচ্ছি পুরো এখানে দেখো চিজগুলো রয়েছে, আর ভেতরে অনেকটা করে চিকেনের কিন্তু পুর দেওয়া হয়েছে। 200 টাকায় 20টা রোল, মানে আমাদের টোটাল বাজেট পড়েছে 200 টাকা, তার মধ্যে বানানো হয়েছে 20 খানা রোল। সসে ডিপ করে নেবো, প্রচন্ড গরম, ধোয়া উঠছে। পুরো মুখে গিয়ে না পুরো চিজটা বাস্ট করে পুরো চিজে চিজে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এবার যে এত কষ্ট করে বানালো তাকে দিয়ে খাইয়ে দিই। তুমি খেয়ে বলো তুমি কেমন বানিয়েছো, ভালো লাগছে? মোটামুটি আমার তো খুব মানে আর কি এর মধ্যে আর কি হলে ভালো লাগতো তাহলে? আমার মনে হচ্ছিল চিজটা যদি গ্রেট করে দিতাম বেশি মিষ্টি জিনিসটার সাথে। এই তো চিজ দেখা যাচ্ছে, এবার একটু খেয়ে বল। ভালো লাগছে?
ভালো বানিয়েছে? একটু ডিফারেন্ট খেতে লাগছে, হুম। কারণ অনেক ইউনিক কিছু কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, ভালো লাগছে খেতে। আর চিজি জিনিসটা খুব ভালো লাগে খেতে, টেস্টটা ভালো মেল্ট হয়ে গেছে ভেতরে, ইয়ামি লাগে। ওভারঅল টেস্ট বেটার, মানে হ্যাঁ। ওভারঅল টেস্ট একদম। তুমি ক পেয়েছো, তাকাও এদিকে, ক পেয়েছো, ক। সবাই তোমাকে ভালো বলেছে, দিদি, আমাকে দেখা যাচ্ছে না, সিদ্ধান্ত, সবাই ঠিক ভালো বলেছে। তো গাইস, আজকে তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করলাম, যেমন আগে একবার তোমাদের সাথে শেয়ার Pizza. করেছিলাম একটা হোমমেড পিৎজা, তো সেরকমই আজকে শেয়ার করলাম। কি শেয়ার করলাম বলে দাও? চিকেন চিজ ব্রেড রোল। তো এবার ভিডিওটা এন্ড করার পালা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই Try করবে। করবে। হ্যাঁ, তো চলো বাড়িতে ট্রাই করো আর আমাদের কমেন্ট করে লিখো তোমরা ট্রাই করেছো নাকি, আর তোমাদের কেমন লাগলো সেটা। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ব্লগিফাই বাঙালি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা। টাটা।